তো বন্ধুদের সঙ্গে র্যাঙ্ক ম্যাচ স্টার্ট দেওয়ার পরে লবিতে এসে দেখি যে কাকা গেমিং 91 লেভেল এবং সে তার চ্যালেঞ্জের 60,000 প্লাস সাবস্ক্রাইবার। তাকে মারার উদ্দেশ্য নিয়ে নামলাম মিলে, ভাবলাম হয়তো কাকা গেমিং তো বরাবরই মিলেই নামবে, ঠিক আছে, কিন্তু আমাদের ধারণা ভুল, সে মিলে নামিনি। তো আমরা এখানে লুট করলাম, লুট হালকা পাতলা করে, এবং এখান থেকে লাস্ট পর্যন্ত কাকা গেমিংকে মেরে বয়া করব কিভাবে, পুরোটা ওয়াচিংভাবে থাকুন, তাহলে দেখতে পাবেন। পুরো ভিডিওটি দেখুন। সামনে আমার প্লেয়ারের কাছে ম্যান ওকম হয়ে গেছে, তাকে মেরে দিই। সেটা টিমের একটা লাস্ট প্লেয়ার ছিল, টিম ওয়াইফাই হয়ে গেছে। বেশি সময় নেব না, ভিডিওটা টেনে দিব, কারণ ভিডিওটা অনেক বড়, ঠিক আছে। তো আমার প্লেয়ারের সামনে কিন্তু ম্যান আমার প্লেয়ারকে ডাউন করছে, এবং আমি এস80 দিয়ে আমি এখানে একটা মেরে দিয়েছি, এবং আমার প্লেয়ার রিভাইভও পেয়ে গেছে। এখানে আনিক গেমিং কিন্তু খুব মারাত্মক খেলা খেলছে ভাই। এখানে আমাদের যে টিমমেটে একটা প্লেয়ার আছে আনিক গেমিং নাম, এবং আকাশ, ঠিক আছে, এটা দুটো প্লেয়ার কিন্তু মারাত্মক। তার ওরা দুটো রাশ করে খেলতেছে, আমি একটু পিছে সার্ভাইভ করে খেলছি, কারণ আমার উদ্দেশ্য হলো কাকা গেমিংকে মারা। এই ম্যাচের ফুল উদ্দেশ্যই কাকা গেমিংকে মারা, এবং আমরা লাস্ট পর্যন্ত কাকা গেমিংকে মেরে বয়া নিতে পেরেছি কিনা এটা অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও না টেনে দেখতে পাবেন। এবং আমি ভিডিও একটু কেটে কেটে দিচ্ছি, কারণ ভিডিওটা অনেক লং, ঠিক আছে। আমার প্লেয়ারের কাছে অ্যানিমি, সামনে অ্যানিমি আছে, এখনই কবলি ল্যান্ডিং করলো, দেখতে পেলাম। এটাকে মারতে হবে আগে, না হলে অনেক সমস্যা ফিল হবে, কারণ আমরা চাই না যে মারা যেতে, কারণ কোনো রকমভাবে যদি আমরা মারা যাই তাহলে হয়তো আমাদের মিশন কমপ্লিট করতে পারবো না। তো এখানে একটা প্লেয়ার, তাকে ওয়ান শট দিয়ে মেরে দিলাম। সে এখনই ল্যান্ডিং করছিল, ভালো লুট ছিল না, নাই তো আমাকে হয়তো এখানে মেরে দিতে পারতো, কিন্তু আমরা তাকে মেরে দিয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন, এবং চ্যালেঞ্জের নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। চ্যালেঞ্জের নতুন এমন কি কথা বলছি, কারণ আমার চ্যালেঞ্জটাই নতুন ভাই। সাবস্ক্রাইব করে দিন। এবং এখানে আমার প্লেয়ারের কাছে ম্যান আছে, সে গ্লোবাল মারছে, আমি এম করে আসছি যদি একটা শট লাগাতে পারি, তো এই তো কাজ হয়ে গেছে। একটা শট, এই শটটার অপেক্ষায় ছিলাম আমি। সুযোগের সদ্ব্যবহার কাকে বলে রে ভাই, এটা আমি খুব ভালো জানি। আকাশ ভাইরে ডাউন করে দিছে, এবং আমি তাকে ফার্স্ট রিভাইভ দিয়ে দিই। এখানে রিভাইভ দেওয়ার পরে আমি আবার মানে ওখানে আমাকে মেরে দিয়েছিল, ভিডিওটা আমি স্কিপ করে দিয়েছি, মেরে দিয়েছিল। তাই এইখানেই ভাই কাকা গেমিংয়ের সঙ্গে আমার হয়ে যাবে ফাইট। তো কেন কীভাবে ফাইট হয় দেখুন। আমি কাকা গেমিংয়ের স্কোয়াডের একটা প্লেয়ারকে এখানে করব ডাউন। এখানে আমি একটু আসি, যাতে আমাকে ওয়াল শট ছিল, কবল নামলাম। তো এই যে এখানে কাকা গেমিংয়ের স্কোয়াডের প্লেয়ারকে কিন্তু আমি ডাউন করে দিছি। আর এই যে বামে দেখুন কাকা গেমিংয়ে তো দৌড়িয়ে যাচ্ছে, এই দেখেন এইটা কাকা গেমিং, এর 90 লেভেলের গ্লোবাল বা 90 লেভেলের যে গ্লোবালটা পাওয়া যায়, সেই গ্লোবালটা কিন্তু এখানে সে মেরে দিচ্ছে। আমি আমার টিমমেটকে বলতেছিলাম ভাই তোমরা তাদের আসো, আমার সামনে কাকা গেমিং পড়ছে, আর আমাদের উদ্দেশ্য হলো কাকা গেমিংকে মারা। তো আমার প্লেয়ার হচ্ছে, আমার টিমমেটগুলো সেই গাড়ি নিয়ে চলেছে, এবং এখানে আমাকে মেরে দিবে, আপনারা দেখবেন। তারপরে রিভাইভ পেয়ে লাস্টের দিকে আমরা ম্যাচটি অবশ্যই বয়া করে ফেলবো। এবং আমি ভিডিওটি বানানোর পরেই ইনশাল্লাহ মানে করতেছি, ভয়েস দিতেছি, কারণ তার জন্য একটু ভয়েসের সমস্যা হতে পারে, এবং আপনারা ভয়েসের সমস্যাটা একটু ঠিক করে দেখেন। তো এখানে আমাকে ডাউন করে দেয়, আমি প্লেয়ারকে বলি যে আমি দুটো গ্লোবালের ইসে আছে, কভারে আছে, আসো। এখানে আমাকে আনিক ভাই সে আমাকে রিভাইভ দিয়ে তুলে ফেলে। এখানে রিভাইভ হওয়ার পরে আমি মেডি মারি, ফার্স্ট মেডি মারার জন্য আমি কাকা গেমিংকে মারার উদ্দেশ্য আমার কাকা গেমিং, কিন্তু কাকা গেমিং খুবই চালাক ভাই, সে কিন্তু এখানে আসছিল না, সে কিন্তু চলে যায় মিলে। আর লাস্ট পর্যায়ে কিন্তু সে চলে যায় মিলে এখান থেকে তার টিমমেটকে রিভাইভ দেওয়ার জন্য, হ্যাঁ। আর আমরা এখানটাতে এই সুযোগটা সদ্ব্যবহার করার চেষ্টা করেছিলাম, কিন্তু এই জায়গাটাই হয় কি আমার ভুল ভাই, আমি এখানে এনিমি কিন্তু দেখি না। এখানে আমার অনেক ভাই কিন্তু এখন ফার্স্ট রাশ দেবে, দেখুন সে রাশ দেবে, আর আমি এই জায়গাটাই একটা গাড়ি যাই, সেখানে মারতে দেয় পিছন থেকে, আমার কিন্তু হেল্প ভাই নাই। আর আমার ভুল একটাই যে আমি এখানে মিডি না করে আমি ডাইরেক্ট চলে গেছিলাম ভিতরে, আর যার কারণে পিছন থেকে এসে আমাকে থার্ড পার্টি একটা নেমে মেরে দেয়। তো তারপরে রিভাইভ পাওয়ার পরে মিল থেকে আমার প্লেয়ার রিভাইভ দেওয়ার পর আমি এখানে নেমে কিন্তু একটা ডাউন করে দিই, হ্যাঁ। ডাউন করার পর দেখুন এখান থেকে আমি এর কাছ থেকে এসভিডি ড্রাগন এবং MP5 ম্যাক্স এই গানটা নিয়ে নিলাম। এখন এই জায়গাটাই হচ্ছে বিষয়, এইখানে এসে নিচে আছে কাকা গেমিং, তার ফুল স্কোয়াড। আর ফুল স্কোয়াড আমাদের প্লেয়ার কিন্তু যায়, দুইটা প্লেয়ার কাকা গেমিংয়ে লক করে দেয় এবং ক্লিয়ারও করে দেয়, যার কারণে কাকা গেমিং হয়ে যায় দুটো, ঠিক আছে, দুটো ভার্সেস স্কোয়াড হয়ে যায়। লাস্টে থার্ড প্লেয়ারটাকেও আমাদের টিমমেটই মেরে দেয়, এবং লাস্টে কাকা গেমিংকেও মেরে আমরা বুয়াটা ইনশাল্লাহ নিয়ে নিছি। এটা দেখুন কিভাবে নিলাম। এই যে নিচে কিন্তু কাকা গেমিং আছে ভাই, বুঝলেন। আমি নিচে যাব, নিচে যাই আপনাদের দেখাবো কাকা গেমিংয়ের ফুল স্কোয়াড আমাদের সামনে এখন, ঠিক আছে। এখানে কিন্তু আকাশ ভাই চলে গেছে রাশ দিতে, আমি এখানে মেডি নিতেছিলাম, আমার প্লেয়ার মেডি চাইতেছিল, এই জন্য মেডিটা ওখানে করলাম, মেরেছিলাম।
এই দেখেন এখানে গ্লোবালের প্যাকের ভিতর আছে। এখন এই আকাশ ভাই কিন্তু উড়া ধরা রাশ করবে। এই যে কাকা গেমিং কিন্তু ভিতরে ঢুকছে। আমি কিন্তু 2 শট লাগাইছি অবশ্য, কিন্তু 2 শট লাগিয়েও আমি কোনো কাজ করতে পারি নাই। এখন কিন্তু 4v2 ইয়া হয়ে গেছে। এখন কাকা গেমিং আর কাকা গেমিংয়ের টিমমেটটাই আছে। এখন আকাশ ভাই আর অনেক ভাই কিন্তু ওরা ডোরা রাশ করছে। আমি কিন্তু চাইছিলাম যে জোনের বাইরে থাকতে, কারণ জোনের ভিতরে গেলে আমি লক হয়ে যেতে পারে, এই জায়গাতে হয়ে যায় ভাই।